আজ দুপুরে বানিয়েছিলাম আলু পনির ক্যাপসিকাম দিয়ে। চিলি পনির টাইপের, একটু আলুটা দিতে হয় ছেলের জন্য। চিলি পনিরের মতনই টেস্ট হয়েছিল যেহেতু ক্যাপসিকাম দিয়েছি। আর জিরে বাটা, আদা, ধনে, টমেটো, কাঁচা পাকা লঙ্কা সব পেস্ট করে দিয়েছিলাম। ওভাবেই বানিয়েছিলাম। এই যে পনিরগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এই যে মশলা একটা পেস্ট করে নিয়েছি। প্রথমে একটু আলুটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে যে মশলাটার মধ্যে আছে আদা, টমেটো, জিরে, ধনে আর কাঁচা পাকা লঙ্কা, ব্যাস। আর একটু সামান্য হলুদ দিলাম। ক্যাপসিকাম দিয়ে এইরকম আলু দিয়ে করলে বেশ ভালো লাগে। তারপর মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে পনিরটা আমি শেষে দেবো, নইলে এটা ক্রিম পনির আছে, আরও নরম হয়ে যায়। যেহেতু ক্রিম পনির একদম ছানার মতনই লাগে খেতে, ভীষণ ভালো এই পনিরটা। তো এবার দিয়ে দিলাম পনিরটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। যেহেতু আলু ঝোল পুরো রেডি হয়ে গেছে, আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। এবার সামান্য একটু ফুটে উঠলেই ব্যাস নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, আর দেবো হচ্ছে কসুরি মেথি। ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে। কিছু না কিছু আমার স্কিপ হয়েই যায়, ওটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কসুরি মেথি আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এখানে আমি গরম মশলা গুঁড়োটা দেইনি, যেহেতু ফোড়নে দিয়েছিলাম সেই জন্য। তো রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে একটু ঢাকা দিয়ে দেব। ব্যাস কমপ্লিট। আর করেছিলাম যে গরম পড়েছে, সেই গরম থেকে একটু স্বস্তি পেতে করছিলাম তরমুজের শরবত। এর মধ্যে আমি তরমুজটাকে বীজ ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি। চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে মিক্সার করে নেব। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ তরমুজের মধ্যে অনেক জল থাকে। এমনিতেই তরমুজটা জলীয়, সেই জন্য জলের প্রয়োজন নেই। সামান্য একটু দিয়েছি আমি, কারণ 3 জনের মাপে করব, তার জন্য। এই যে হয়ে গেছে। এবার নামিয়ে গ্লাসে ঢেলে বরফের কিউবগুলো দিয়ে দেব। খুব ভালো লাগে খেতে। চিনিটা সামান্য দিয়েছি, যেহেতু তরমুজটা খুব মিষ্টি তাই। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের কমেন্ট করে অবশ্যই বলবে। এখনকার মতন টাটা।